এই মুভির গল্পে আমরা এমন এক মহিলাকে দেখতে পাবো যার স্বামী যুদ্ধের সময় গুরুতরভাবে আহত হয়। এরপর তিনি তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে অক্ষম হন। এর ফলে সেই মহিলা তাদের বাড়ির চাকরের সাথে তার শারীরিক ইচ্ছাগুলো পূরণ করেন। মুভির শুরুতে আমরা কিছু লোককে দেখতে পাই যারা ঘোড়ার রেসে অংশ নিচ্ছে। সবসময়কার মতো এই রেসে ক্লিফোর্ড নামের একজন ব্যক্তি জিতে যায়। তিনি তার স্ত্রীকে জানান যে তিনি রেস জিতেছেন এবং এই কারণে তাদের বাড়িতে আজ একটি পার্টি হবে। পার্টিতে ক্লিফোর্ড তার স্ত্রীকে নিয়ে নাচছিলেন। ঠিক তখনই তারা খবর পান যে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এর পরের দিনেই ক্লিফোর্ডকে যুদ্ধে যোগ দিতে হয়। ক্লিফোর্ড যুদ্ধক্ষেত্রে এসে নেতৃত্ব গ্রহণ করেন। তিনি শত্রুদের সাথে লড়াই করেন, কিন্তু শত্রুদের আক্রমণের কারণে তিনি গুরুতরভাবে আহত হন। এখন ক্লিফোর্ড সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গিয়েছেন এবং তিনি সবসময় একটি হুইল চেয়ারে থাকতে বাধ্য। তার স্ত্রী তাকে খুব যত্ন করেন, কিন্তু ক্লিফোর্ড এখন তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে পারেন না। একদিন যখন তারা বাগানে মিলিত হয় তখন ক্লিফোর্ড কনিকে বলেন, তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো না। যদি তুমি চাও তুমি অন্য কারোর সাথে অন্তরঙ্গ হতে পারো, আর তোমাদের যদি কোনো সন্তান হয় তবে আমি তাকে আমার উত্তরাধিকার হিসেবে গ্রহণ করব। কনি উত্তর দেন, তুমি খুব ভালো আর এই জন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক তখনই তাদের চাকর অ্যালিভার সেখানে আসে। ক্লিফোর্ড অ্যালিভারকে বলেন, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। এরপর অ্যালিভার ক্লিফোর্ডকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তবে যখন অ্যালিভার কনিকে দেখে তখন সে কনির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। অ্যালিভার যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে পিছনে ফিরে কনির দিকে তাকায়। একদিন হঠাৎ ক্লিফোর্ডের শরীর খুব খারাপ হয়ে যায়। তারা দ্রুত একজন ডাক্তারকে ডেকে আনে, কিন্তু তাদের পরিচিত ডাক্তার পাওয়া যায় না। এর মধ্যে একজন নার্স যার নাম মিস বটনি সেখানে এসে ক্লিফোর্ডের চিকিৎসা করেন। সুস্থ হওয়ার পর ক্লিফোর্ড কনিকে বলেন, তুমি অ্যালিভারের কাছে যাও এবং দেখে আসো তার কাজ কেমন চলছে। কনির সেখানে যেতে ইচ্ছে ছিল না, কিন্তু ক্লিফোর্ড তাকে জোর করেন, তাই সে সেখানে যায়। সেখানে গিয়ে কনি অ্যালিভারকে দেখে যে তখন নিজের কাপড় খুলে শরীর পরিষ্কার করছিল। অ্যালিভারকে এমন অবস্থায় দেখে কনির ভেতরে একটু অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। সে অ্যালিভারকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। কনি অনেকক্ষণ ধরে অ্যালিভারকে দাঁড়িয়ে দেখছিল। এরপর সে অ্যালিভারের সাথে কথা না বলে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে ক্লিফোর্ড কনির কাছে কাজের বিষয়ে জানতে চান। কনি তাকে মিথ্যে বলে যে সে অ্যালিভারকে পায়নি। এদিকে মিস বটনি রাতে ক্লিফোর্ডের চিকিৎসার জন্য থেকে যান আর কনি নিজের ঘরে চলে যায়। কিন্তু রাতের বেলায় কনির মনে বারবার অ্যালিভারের কথা আসতে থাকে। সে অ্যালিভারের কথা চিন্তা করে নিজের শরীরকে স্পর্শ করতে শুরু করে। পরের দিন ক্লিফোর্ড আবার কনিকে অ্যালিভারের কাছে পাঠান। যখন কনি সেখানে পৌঁছয় অ্যালিভার তার সাথে ভালোভাবে কথা বলেন না, কারণ অ্যালিভার ইতিমধ্যেই বুঝে গিয়েছিল যে কনি তাকে কিভাবে চায়। কিন্তু অ্যালিভার কনির সাথে কোনো সম্পর্ক রাখতে চায়নি, কারণ সে ছিল কনির বাড়ির একজন সাধারণ চাকর আর কনি ছিল একজন সম্ভ্রান্ত ঘরের স্ত্রী। এরপর কনি বাড়ি ফিরে আসে, কিন্তু পরের বার যখন কনি অ্যালিভারের সাথে দেখা করে তখন অ্যালিভার তাকে নিজের কটেজের একটি চাবি দিয়ে বলেন যে এখানে একটি ছোট্ট পাখি ও ডিম রয়েছে, যেগুলোর যত্ন নেওয়ার জন্য কনি যখন ইচ্ছে এখানে আসতে পারে। এখন কনি প্রায় প্রতিদিন সেখানে আসতে শুরু করে। সে লুকিয়ে লুকিয়ে অ্যালিভারকে দেখতো। একদিন যখন কনি অ্যালিভারের কাছে যায় তখন অ্যালিভার তাকে একটি ছোট্ট পাখির ছানা দেখান। ছানাটি দেখে কনি আনন্দে কেঁদে ফেলে, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। আর ক্লিফোর্ডের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। কনিকে কাঁদতে দেখে অ্যালিভার তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সেখানে অন্তরঙ্গ হয়ে ওঠে। কিন্তু অন্তরঙ্গ হওয়ার পর কনির মনে অপরাধ বোধ তৈরি হয়। সে নিজের ভেতরই অপরাধ বোধে ভুগতে শুরু করে এবং এটি তাকে অস্থির করে তোলে। এরপর কনি সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। তাকে এমন ভাবে পালাতে দেখে মিসেস বেলটন পুরো ঘটনা বুঝে ফেলেন। অ্যালিভারের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার পর কনি দীর্ঘদিন তার সঙ্গে দেখা করে না। কনি অ্যালিভারকে ভালোবাসতো, কিন্তু তার মনে হতো যা হচ্ছে তা ভুল। সে ক্লিফোর্ডকে প্রতারণা করতে চায়নি। অন্যদিকে অ্যালিভারও কনিকে খুব মিস করতে থাকে। সে কনির সঙ্গে দেখা করতে কনির বাড়িতে আসে, কিন্তু কনিকে দেখতে পায় না। অ্যালিভার শুধু একবার কনিকে দেখতে চেয়েছিল, কিন্তু কনি তার সামনে আসেনি। এ সময় মিসেস বেলটন অ্যালিভারকে দেখে ফেলেন। কিছুক্ষণ পর অ্যালিভার সেখান থেকে চলে যায়। একদিন কনি বাড়ির বাইরে বসেছিল, তখন অ্যালিভার তার কাছে আসে। অ্যালিভার তাকে জিজ্ঞাসা করে, আমরা কি কোনো ভুল করেছি? কনি উত্তর দেয় না। এরপর তারা দুজনেই জঙ্গলে যায় এবং সেখানে আবার অন্তরঙ্গ হয়। একবার অ্যালিভার ক্লিফোর্ডের বাড়িতে আসে। সে সেখানে ক্লিফোর্ডের সঙ্গে কথা বলে। অ্যালিভার তাকে জানায় যে সে দুই শিকারীকে ধরেছে যারা তাদের পাখিদের শিকার করছিল। ঠিক তখন কনি সেখানে আসে এবং অ্যালিভারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ক্লিফোর্ড যখন কনি এবং অ্যালিভারকে একসঙ্গে দেখে তখন তার মনে সন্দেহ তৈরি হয়। এরপর অ্যালিভার সেই দুই শিকারীকে ক্লিফোর্ডের কাছে নিয়ে আসে। ক্লিফোর্ড এবং কনি শিকারীদের দেখে ক্লিফোর্ড অ্যালিভারকে বলে যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত, কিন্তু কনি তাকে এভাবে শাস্তি দেওয়া থেকে বিরত রাখে। ক্লিফোর্ড বলে, আমি একটি শর্তে তাদের ছেড়ে দিতে পারি। শর্ত ছিল অ্যালিভার তার নিজের হাতে শিকারীদের মারবে। যদি অ্যালিভার তা করতে অস্বীকার করে তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। অ্যালিভার শিকারীদের মারতে চায়নি, কিন্তু তার চাকরির জন্য বাধ্য হয়ে তা করতে হয়। একদিন কনি যখন অ্যালিভারের কাছে আসে তখন সে বলে, আমার একটি সন্তান চাই। অ্যালিভার তার কথা শুনে প্রশ্ন করে, তাহলে ক্লিফোর্ড কি করবে? সে কি
এই সন্তানকে মেনে নেবে? কনি তাকে জানায় যে সে ইতিমধ্যে ক্লিফোর্ডের সঙ্গে কথা বলেছে। এরপর অলিভার জিজ্ঞাসা করে তাহলে কি ক্লিফোর্ড আমাদের সম্পর্ক জানে? কনি উত্তর দেয় না, আমি আমাদের সম্পর্কের কথা তাকে বলিনি, কিন্তু আমি এটা জানি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন অলিভার কনিকে বলে তোমাকে একদিন আমার কটেজে আসতে হবে। কনি তার প্রস্তাবে রাজি হয়। যখন কনি বাড়ি ফিরছিল তখন মিস ওয়ালটন এবং কনিকে দেখেন তার মাথায় ঘাসের কিছু টুকরো ছিল। এটি দেখে সে বুঝতে পারে যে অলিভার এবং কনির মধ্যে সম্পর্ক চলছে। এদিকে কনি এবং অলিভার একে অপরকে প্রায় দেখতে আসে। কনি অলিভারকে বলে এক রাতে আমি তোমার কটেজে আসবো এবং তোমার স্ত্রী হিসেবে থাকতে চাই, কিন্তু আমি ক্লিফোর্ডকে ছেড়ে দিতে পারবো না, কারণ আমি তাকে খুব ভালোবাসি এবং এখন সে আমার অনেক প্রয়োজন। অলিভার তাকে জানায় যদি তুমি তাকে আমাদের সম্পর্কের কথা বলো তাহলে হয়তো আমাদের আলাদা হয়ে যেতে হবে, কারণ আমি একজন চাকর এবং ক্লিফোর্ড কখনোই চাইবে না যে তার স্ত্রীর সম্পর্ক একজন চাকরের সাথে হোক এবং একজন চাকরের সন্তান তাদের উত্তরাধিকারী হয়ে উঠুক। কনি বাড়ি ফেরার পথে ক্লিফোর্ড বাইরে এসে কনির সঙ্গে দেখা করে। কনি যখন বাড়ি পৌঁছয় তখন সে ক্লিফোর্ডের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে তুমি এখানে বাইরে কি করছো? ক্লিফোর্ড উত্তর দেয় আমি সূর্যাস্ত দেখার জন্য এখানে এসেছিলাম। কনি বুঝতে পারে ক্লিফোর্ড জানে যে অলিভার এবং তার মধ্যে সম্পর্ক চলছে, কিন্তু ক্লিফোর্ড এখন তাদের দুজনকেই অপমান করতে চায়। তারপর সে পরের দিন সকালে অলিভারের কাছে যায়, তবে তারা দেখতে পায় যে অলিভার তার বাড়িতে নেই। এদিকে অলিভার নিজে কনির সাথে দেখা করতে তার বাড়ির দিকে যাচ্ছিল। এরপর অলিভার কনির থেকে দেখা করার পর তাকে বলে তুমি আজ রাতে আমার সাথে সময় কাটাবে। এদিকে আমরা ক্লিফোর্ডকে দেখতে পাই যিনি ইচ্ছাকৃতভাবে তার বাইক ধরে আটকে দেয় এবং কনিকে ডাকতে থাকে। কনি তার রুম থেকে বের হয়ে অলিভারের কাছে চলে আসে এবং তারা একসাথে সময় কাটাতে থাকে। হঠাৎ ক্লিফোর্ডের ঘুম ভেঙে যায় কারণ তার মনে হচ্ছিল যে কনি বাড়িতে নেই। এরপর সে কোনোভাবে কনির ঘরের দিকে চলে যায় এবং দেখে কনি তার ঘরে নেই। সকাল হলে ক্লিফোর্ড কনিকে বাড়ি ফিরে আসতে দেখে এবং সে বলে তুমি তো আমাকে বলেছিলে যে একজন পুরুষ বাছো এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে আমাকে একজন উত্তরাধিকারী দাও, কিন্তু ক্লিফোর্ড উত্তেজিত হয়ে বলে আমি তো কখনোই বলিনি যে তুমি একজন চাকরের সাথে শারীরিক সম্পর্ক করবে। এই কথাটি ক্লিফোর্ডকে অনেক রাগ দেয়। এরপর ক্লিফোর্ড কনিকে প্যারিসে পাঠায় এবং সে অলিভারকে চাকরি থেকে বের করে দেয়। প্যারিসে যখন কনি তার বোনের সাথে ছিল তখন জানতে পারে যে সে প্রেগনেন্ট। এরপর সে আবার ক্লিফোর্ডের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে এসে জানতে পারে যে ক্লিফোর্ড অলিভারকে চাকরি থেকে বের করে দিয়েছে। এরপর সে অলিভারকে খুঁজে বের করে এবং তাকে জানায় যে সে তার সন্তানের মা হতে চলেছে এবং সে অলিভারের সাথে থাকতে চায়, তাই সে ক্লিফোর্ডকে ছেড়ে দেবে। কিন্তু অলিভার তাকে বলে তুমি তোমার সন্তান পেয়ে গেছো এবং তোমার স্বামী তার উত্তরাধিকার পেয়ে গেছে, তাই তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। আমার কাছে তোমাকে দেওয়ার কিছুই নেই। ক্লিফোর্ড খুব ধনী এবং তুমি তার সাথে একটি ভালো জীবন কাটাতে পারবে। তখন কনি তাকে বলে আমি তোমার সাথে তোমার ফার্মে কাজ করে জীবন কাটাবো এবং আমি এখন তোমার সাথে থাকতে চাই। অলিভারও কনির কথা মেনে নেয় এবং তারা একসাথে থাকতে শুরু করে। তারা একসাথে খুব সুখী হয় এবং এইভাবে সিনেমার সমাপ্তি হয়। তো বন্ধুরা, যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরো সিনেমার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।